আসসালামু আলাইকুম। আমি আশরাফুল হোসেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা যে ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে পিসিসির উপর। পিসিসি মানে হচ্ছে প্লেন সিমেন্ট কংক্রিট। পিসিসিটা সাধারণত কোনো কিছু জিনিসের বেস তৈরি করতে বানানো হয়, যেটা হচ্ছে আমাদের বাড়ি তৈরি করতেও হতে পারে বা কোনো কনস্ট্রাকশন কাজ হচ্ছে সেখানেও হতে পারে। পিসিসিটা হচ্ছে যে কোনো জিনিসটা বেস। তো আজকে আমরা ভিডিওতে আলোচনা করব পিসিসি করতে কী কী স্টেপ পার করতে হয় এবং পিসিসির প্রয়োজনীয়তা কী এবং এখানে কী কী কোয়ালিটি দেখতে হয় সেটা। আশা করি আমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখি তাহলে যে কেউ হোক না কেন, সেটা কেউ টেকনিক্যাল লোকই হোক বা কেউ আজ থেকে পিসিসি করেছে বা কেউ করেনি, যে কেউ আমাদের এই ভিডিওটা দেখতে পেয়েই সে বলতে পারবে যে পিসিসি অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় এবং কীভাবে করতে হয়। তো চলো, এত কথা না বলে এত টাইম পাস না করে দেখে নেওয়া যাক পিসিসির মূল স্টেপগুলো এবং এটা কীভাবে করতে হয় সেটা। চলো দেখা যাক। যেমন দেখা যাচ্ছে এখানে আমরা যে মাটিটাকে লেভেল করছিলাম সেটার উপর এখন পানি ঢালা হচ্ছে, কারণ পানি ঢালার পরে মাটিটাকে কম্প্যাকশন ঠিকঠাক হবে। ও পানি ঢালার পরে কি মাটির ভিতরে যে ভয়েডটা আছে সেই ভয়েডটা বেরিয়ে আসবে এবং মাটিটার মধ্যে কী হবে, একটা কম্প্যাকশন, ঠিকঠাক একটা কম্প্যাকশন হবে। এই জন্য আমাদের কী করতে হয়, মাটি যে ফিলিং করি সেটার মধ্যে পানি ঢালতে হয়। তো এই যে প্রসেস হচ্ছে পানি ঢালার, আমরা ঢালতেছি পানি। তো পানি ঢালার পরে যে প্রসেসটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে। তো পানি ঢালার পরে তার 1 থেকে 2 দিন পরে যে মাটিটা একটু শুকানো হবে, তখন কি মাটিটার উপরে আপনাকে উপর থেকে একটা প্রেশার ক্রিয়েট করবো, উপরে একটা ভারী বস্তু দিয়ে মাটিটার উপর একটা আঘাত করবো। তারপরে কী হবে, মাটিটার ভিতরে যেটুকু ভয়েড আছে সেটুকু বেরিয়ে আসবে, ফলে মাটিটা কী হবে, ঠিকঠাক একটা কম্প্যাকশন তৈরি হয়ে যাবে। আর সাধারণত আমরা কি যারা বাড়ি তৈরি করি বাড়ির মধ্যে এটা করে থাকি, বাড়ির বেচের মধ্যে আমরা এটা এইভাবেই করতে থাকি। তো এটার ফলে কি মাটির ভিতরে একটা কি কম্প্যাকশন তৈরি হয় এবং মাটির ভিতরে যে ভয়েডসগুলো আছে ভয়েডসগুলো কি বাইরে বেরিয়ে আসে। এর ফলে কি মাটির মধ্যে একটা কম্প্যাকশন, সুন্দর একটা কম্প্যাকশন তৈরি হয়। এরপরে কী হয়, যাদের কাছে ইনস্ট্রুমেন্ট থাকে, এটাকে বলা হয় আর্থ কম্প্যাক্টর। এটাও কী করে মাটির মধ্যে একটা কম্প্যাকশন তৈরি করে, যেখানে দেখা যাচ্ছে চলানো হচ্ছে আর্থ কম্প্যাক্টর ফলে কি মাটির মধ্যে কম্প্যাকশন তৈরি হয়। যাদের কাছে এটা আছে তারা এটাও চালাতে পারে। এটা বিশেষত কনস্ট্রাকশন সাইটের মধ্যে চালানো হয়। এটা তারপরে এটা হচ্ছে একটা প্লেট ভাইব্রেটর মেশিন। এটা দিয়েও কী হয়, মাটির মধ্যে একটা কি আর্থ কম্প্যাক্ট মাটির মধ্যে কম্প্যাকশন তৈরি করা হয়। মাটির ভিতরে যে ভয়েডসগুলো আছে এটা উপর থেকে একটা কী করে কম্প্যাকশন তৈরি করে, যার ফলে নাকি মাটির ভিতরে যেগুলো ভয়েডস আছে সেগুলো বাইরে বেরিয়ে আসে। তো এটাও সাধারণত কনস্ট্রাকশন সাইটে চালানো হয়, এটা সাধারণত বাড়ির মধ্যে চালানো হয় না, কিন্তু যারা কনস্ট্রাকশন সাইটে আছে তারা নিশ্চয়ই দেখো এটাকে চালানো হয়। তো এইরকমভাবেও মাটির ভিতরে যে কম্প্যাক্টগুলো থাকে, ভয়েডসগুলো থাকে, সেগুলোও কী করা যায়, বাইরে বের করানো যায়। এটা হচ্ছে তারপরে একটা স্টেপস। তো এইভাবেই কী করে, সাধারণত এইভাবে মাটির ভিতরে যে ভয়েডসগুলো আছে সেই ভয়েডসগুলোকে বাইরে বের করানো হয়। এটাও আমরা যে সাধারণত আগে দেখছিলাম যে কম্প্যাক্টর মেশিন, সেটা আবার চালানো হচ্ছে কম্প্যাক্টর মেশিন। এটার ফলে কী হয়, মাটির উপরে যে সারফেসটা সেটা গিয়ে একটা সাধারণত লেভেল, একটা সুন্দর লেভেল তৈরি হয়। এরপরে হচ্ছে এটিটি, অ্যান্টি টার্মাইট। আর সাধারণত কী করে, আমাদের ওখানে যে ছোটো ছোটো কীড়া আছে সেগুলো আমাদের পিসির উপর দিয়ে কী করে একটা ক্র্যাক তৈরি করে, সেজন্য আমাকে সেগুলোর জন্য সাধারণত মরানো যায়। তার জন্য আমরা এটাকে কী বলে, একটা কেমিক্যাল অ্যান্টি টার্মাইট সেটা ডালা হয়, যে কারণে মাটির ভিতরে যে কীট পতঙ্গ থাকে সেটা ওখান থেকে সরে যায় বা যেগুলো থাকে সেগুলো মারা যায়। এটা ডালা খুবই জরুরি। এটা হচ্ছে একটা 16 mm রড দিয়ে 450 mm বাদ একটা করে হোল করে তার মধ্যে এটা ডালা লাগবে। এই কেমিক্যালটা যে রেশিও সেটা হচ্ছে 1:20। এরপরে সাধারণত আমরা দেখছো মাটির ড্রেসিং হয়ে গেলো, সব কিছু হয়ে গেলো। এরপরে হচ্ছে পিসিসি জেনারেলি 1:4:8 কি রেশিওতে করতে হয়। 1:4:8 এক হচ্ছে সিমেন্ট, 1 অনুপাত সিমেন্ট, 4 অনুপাত স্যান্ড और 8 অনুপাত পাথর। এটা দিয়ে আমাদের যা করে সেটা হচ্ছে মিক্স করে এটাকে পিসিসি করা হয়। পিসিসি এটা হচ্ছে আমাদের মূল